भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। বাইরে ভাই কেউ কেউ এই শীতে একটা বইয়ের লাগে শীতকে লাগে মারা যাচ্ছে, আবার বউ দিয়ে হাল চাষ করতেছে। আরে ভাই তোর যদি বউ বেশি হয়ে যায় তাহলে আমাদের বন্ধুদের একটা করে দিয়ে দিস, শীতের পরে আবার নিয়ে নিস। আমি সারাদিন এত পড়াশোনা করি তাও আমি প্লাস পাই না, তুই সারাদিন শুয়ে থাকি কিভাবে প্লাস পাস? বিশ্বাস কর বোন, আমি শুয়েই থাকি। শুয়ে থাকি কে প্লাস পায়? আরে বোন, আমি স্যারের সাথে শুয়ে থাকি। কি করে কি করে? আরে বান্ধবী সে স্যারের সাথে সে লেখাপড়া করে, এই জন্য তো A+ পেয়ে যায়। তুমি স্যারের সাথে সে লেখাপড়া করো, তুমিও A+ পেয়ে যাবে। আচ্ছা এরা যে কক্সবাজারে যা এইভাবে বাদরামো করতেছে, এদেরকে কেউ ধরে পাবনা পাগলাগারোতে ভর্তি করে দিতে পারতেছে না? ये मैं हूँ, ये मेरा दूल्हा है, ये हमारी शादी हो रही है, शादी हो रही है। ओ भाई मारो मुझे। আমি শুধু ভাবতেছি ভাইটির এখনই যে অবস্থা, আর কিছুদিন গেলে পারে ভাইটিকে যে কিভাবে না চাইবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম যে পশুর হাট, সেটি হচ্ছে ঢাকা গাবতলী হাট। এখানে আপনার দেখতে পাচ্ছেন ছাগলের কিন্তু প্রচুর কালেকশন। আমি এই ছাগলগুলো কিনে আবার সিঙ্গেল বন্ধুদের গিফট করতে চাই। বন্ধুরা কেমন হবে বলো তো? ओ भाई मारो मुझे, मारो। হাই রে, আমার ময়লা পড়ছে, কেমনটা লাগে। টিস্যু বের করো, টিস্যু বের করো। জান দিতাছি, এই তো টিস্যুটা পড়ে গেল জান। পড়বই তো, তোমার তো দেওয়ার আগেই পইরা যায়। আরে বান্ধবী তুমি যে জিনিস দেখাইছো ওগুলো দেখলেই তো পড়ে যাবে। একটি করে গাছ লাগান এবং একজন করে প্রেমিকা নিয়ে নিন। হ্যাঁ, এই অফার যদি দেয়া হয় তাহলে কয়টি গাছ লাগিয়ে কয়জন প্রেমিকা নিবে? হায় হায়, যতগুলা গাছ লাগানো যায় ততগুলো। আরে বান্ধবী সত্যি যদি এই অফার থাকতো তাহলে আবার বন্ধু শ্রমিক নিয়ে গাছ লাগাইতো। হায় হায়, ইতনা সুকুন। আরে বন্ধুরা তোমরা শুধু উল্টা পাল্টা ভাবে করে, আসলে যে শীত পড়ছে তাই জন্য তো এইভাবে জানা ধরে যাচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালি নষ্টমী করা কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে মানে পশম, আর যেটা ভাবছেন সেটাও। বন্ধুরা তোমরা যারা ঘরে বসে খেতে চাও তাহলে এরকম একটা মেয়েকে বিয়ে করে ফেলো, তাহলে ঘরে বসে খেতে পারবে। পরিবারকে বলতে না পারে একটা কথা, বিয়ে বিয়েটাই কেন? বিয়েটা কারণ বিয়েটা প্রত্যেক ছেলেরই একটা ইমোশন। এখন এই যে শীতের রাত, হায় হায়, ইতনা সুকুন। শীতের রাতে বউ না থাকলে জমে না। এই ভিডিওগুলোকে এই ভাইটির বাপ মাও দেখে না, ছেলে যে বিয়ের অভাবে শুটকে লেগে মরে যাচ্ছে। মডেল হতে চান, আপনি মডেল বানান পারেন? ইংরেজিতে মডেল বানান করতে পারবেন? আমি তো 2 পর্যন্ত পড়ালেখা করি। আপনি একটু আগে বলেছেন, বলেছি যে আমি তো কম পড়ালেখা করিনি, পড়ালেখা বেশি করেছি। মডেল এটা তো চুটকিতেই বানান হয়ে যায়, এই যে চুটকি দিলাম বানান হয়ে গেছে, এটা কোনো কথা বললেন? বলেন, আমার মনে হয় যে শোয়ের বাহিরে গিয়ে আপনার যত বানান আছে। আপনি নায়িকা ইংরেজি কি জানেন? আরে বান্ধবী তুমি কাকে কি তারো, সে স্কুলের বারান্দায় যায় না, তাকে এগুলো ধরলে কি হবে? খালি কি ডাল দিলে মাংস লয়ে আও, খালি ডাল দিয়া জায়গা মাংস মাংস না খামো, তাহলে খালি ডাল দিয়ে পেট ভরে লইব নাকি? ও ইয়ার, চিন্তা করো, খালি ডাল দিয়া থয়ে দিতে 3 হাত ডাল দিছে, আমি মাংস কি দেখামু?
এইটা কোনো কথা? আমার বান্ধবী তো সারা বছর গোস্ত খাইতেই পায় না, এই একটা দিনই গোস্ত খাবে, তাও যদি ডাল দিয়ে ভরে খায় তাহলে কি হবে? আমি তো নাটক করেছি, বাট আমি না জানি নাটকে অনেক সিন্ডিকেট আছে, ভালোরে তো অনেক সিন্ডিকেট আছে। আমি জানি বন্ধুরা নায়িকা কি বলেছে সেটা তোমরা ভালো করে শোনো নাই, কারণ তোমাদের নজর তো অন্য দেখেছো। তো ভিডিওটি আবার ব্যাক দিয়ে আবার শুনে আসো কি বলছে। আলহামদুলিল্লাহ কবুল। বলো মা কবুল। বলেন। তোর মা হয়। আরেকজন এই শীতের কম্বল নিয়ে গেল, আর তোমরা কবে নিবা? এই কি করছো এটা নিয়ে? কি বাবা কি মাসাজ করে বডি। কে বলে তুমি? মাসাজ করে। আসলে জিনিসটা কিসের মতো যেন দেখা যাচ্ছে, আমি তো চিনতাম না, কিন্তু বান্ধবী প্রথমে চিনে ফেলেছিল। বছরের কয় রাকাত নামাজ কোন তো ফরজ নামাজ? আমি একটাও কম না হন। কে না বাবা, আমি রাগ করিনি, কি আমি বলবো না, বলছি। চল বেটা, তুমি কি বুঝো? আপনি তো পারেন না। না আমি পারি না, না করছি, পারি না জান। বন্ধুরা তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, একটা সাবস্ক্রাইব কি করা যায় না? প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। কি ব্যাপার শুয়ে আছো যে? তোমার না আজকে ফ্রেন্ডদের সাথে কক্সবাজার যাওয়ার কথা ছিল? না, ওইখানে বউ নিয়ে যাওয়া যাবে না, বউ এলাও না, তা আমি মানা করে দিয়েছি, আমি যাবো না, বউ ছাড়া কোথাও যেতে ভালো লাগে না। আরে না না, কি বলো, মানা কেন করছো? আমার তো কোনো সমস্যা নাই, তুমি চলে যেতে ওদের সাথে, ঘুরে আসতা। বন্ধুরা তোমরা যারা ঘরের ভিতর নির্যাতন হচ্ছে তারা কিন্তু এই টেকনিকটি কাজে লাগাইতে পারো। আপনারা যে ভাবতেছেন আমাদের এত বছরের সংসার কিভাবে এত সুখে শান্তিতে কাটে, আসলে তেমন কিছু না। আমরা দুইজন সংসারে সব কাজ ভাগ করে করি। এই যেমন আমি রানলে এটি খাই, আমি কাপড় কাচলে এটি পরে, আর আমি কামাই করলে এটি খরচ করে। আরে ভাই এত অখর বহানো চলবে, আরো বেশি করে কাজ করতে হবে, খাওয়ায় দিতে হবে। শুনছেন, পাশের বাসায় গেছিলাম, পাশের বাসার ভাবিরা না প্রেম করে বিয়ে করছে। তো আমরাও তো প্রেম করে বিয়ে করছি। কি আরে আমাদেরটা আলাদা। হ্যাঁ, আমাদেরটা আলাদা। আরে ওনারা না 4 বছর পরে বাচ্চা নিছে, না জানি কি সমস্যা ছিল ওনাদের ভিতরে। আমরা তো 4 বছর পরে বাচ্চা নিছি। আমাদেরটা তো আলাদা, আমাদেরটা আলাদা। ওনারা হাজবেন্ড না 2 দিন পর ঝগড়া করে। তো তুমি তো ঝগড়া করো 2 দিন পর। আরে আমারটা আলাদা। হ্যাঁ, ওনারা না, ওনাদের বাচ্চা আছে না একদম শুকনা কাঠ, মোর হয় কিছুই খাওয়ায় না। তো তোমার বাচ্চা তো সুখ নেই, ও তো সুখ আরে নেই। আমাদেরটা আলাদা, আমারটা আলাদা। আরে ভাই মেয়ে মানুষ বলতে কথা, কারণ মেয়েরা তো আলাদা। আম্মা বাসার নিচে না 3টা কুত্তা হয়েছে, আমি একটা নিয়ে আসবো। তুই কই যাবি তাহলে? তুই কুত্তা একলাকে ঘরে রাখা যায়? ঘটনা আরে আন্টি তোমার মেয়ে তো কুত্তা না কুত্তি, তাহলে সমস্যা হবে কেন? ভাই সব কত? 5 টাকা করে পিস। সালাডটা মনে নিতে ভুলি। দোকানদারের জন্য তো ঠিক মতো চুরি করে শান্তি নাই। মামা তুমি তো এবার ফাইসা গেলা। বর্তমানের সুস্বাদু মিষ্টি মধুর মিহিদানা। মিহিদানা তো এমাল কোয়া দেখালি রে বাবা। ওরে গরুর অন্ন ধ্বংস করে এনেছি। সে গরুর খড় খাইছিল, সেই আমরা ভেড়ে চলে এসেছি বাবা। ওরে তুই মিহিদানাতে অত কথা বলে কেন বলছে? আরে বন্ধু বাড়িতে সাবধানে যাস, তোর বউ কিন্তু রেডি আছে। ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।